আজকে আমাদের হরিদ্বার ট্যুরের সেকেন্ড ডে। আমরা সকালবেলা বেরিয়েছি, একটু আর্লি বেরোনোর প্ল্যান ছিল, খুব একটা আর্লি হয়নি। ওয়েদারটা একটু ঠিকঠাক, একদম ঝকঝকে পরিষ্কার। আমরা একটু ল্যাদ খেয়ে রেস্ট নিয়ে লেটে বেরিয়েছি দেখে আমাদের বেরোতে মানে বেশ খানিকটা লেট হয়ে গেছে, 10টা সাড়ে 10টা হয়ে গেছে। তারপরে আমরা বেরিয়ে রামঝুলা হয়ে আমরা এই পরপর কয়েকটা যে রামঝুলার পর থেকে আমরা যাচ্ছি হচ্ছে জানকিঝুলা। হ্যাঁ, জানকিঝুলার মাঝখানে যে কটা মন্দির, যে কটা লোকেশন আছে সে কটা লোকেশন দেখতে দেখতে যাচ্ছি। জানকিঝুলা হয়ে ওপাশে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িটা ধরে বেরিয়ে যাবে। এর মাঝখানে লাঞ্চ করে আমরা আপাতত বাড়ির দিকে রওনা দেবো। তার মাঝখানে আরও দুখানা লোকেশন আছে, যে দুটো লোকেশনের নামও আমার ঠিকঠাক মনে নেই, সব কটাই দেখাবো, সাথে থাকুন। আমরা যখন গিয়ে পৌঁছেছি তখন লক্ষ্মণ ঝোলার কাজ চলছে, আন্ডার কনস্ট্রাকশনে ছিল, সেই জন্য লক্ষ্মণ ঝোলায় আর যাওয়া হয়নি। যদিও ঋষিকেশের প্রথম লোকেশন বা ফার্স্ট যেটা দেখার মতন জায়গা সেটা হচ্ছে লক্ষ্মণ ঝোলা, সেই জন্য আমরা রামঝোলা দিয়ে স্টার্ট করেছি এবং শেষে গিয়ে পৌঁছাবো জানকিঝোলা। না ঠিক আছে, অসুবিধা নেই। এই ট্রিপটাতে যদিও শিল্পী আমাদের সঙ্গে ছিল না, যেহেতু গাড়িতে বেশ কিছুক্ষণের একটা যাত্রা ছিল, সেই জন্য আমরা আলাদা করে রিস্ক নিইনি। আমাদের টিমে ছিল আমি, আমার মেয়ে দিব্যেশী, আকাশ, রিম্পি আর কর্তা, ওই যে সামনে হেঁটে যাচ্ছে, মানে আমার শ্বশুরমশাই। উনি অ্যাকচুয়ালি আমাদের গাইড ছিলেন, কারণ উনি অনেক বেশি ইউটিউব ব্লগ দেখেন এবং জিওগ্রাফি এবং লোকেশন সম্পর্কে একটু আলাদা ইন্টারেস্ট থাকার জন্য উনি আমাদের অনেক জায়গা অনেক কিছু বোঝাতে এবং জানাতে যাচ্ছিলেন। আমরা সবাই ওনার পেছনে ছিলাম। রামঝোলা থেকে শুরু করে জানকিঝোলা অবধি এই যে গঙ্গার ধার ধরে আমরা রাস্তাটা দিয়ে যাচ্ছি, এখানে প্রচুর প্রতিষ্ঠান, প্রচুর মন্দির, প্রচুর সেবাশ্রম সংঘ এবং প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেখানে অনেক বাচ্চারাই পড়াশোনা করছে, অনেক থাকার জায়গা, অনেক ভালো ভালো লোকেশন। প্রত্যেকটা প্রতিষ্ঠান বা প্রত্যেকটা মন্দিরের ভেতরে ঢুকলে মন জুড়িয়ে যাচ্ছে। ব্যক্তিগতভাবে আমি কোনোটারই নাম জানি না, আমার সেরকমভাবে এই বিষয়গুলোতে কোনো ইন্টারেস্ট হয়নি, কিন্তু প্রত্যেকটা জায়গার ভেতরেই ঢুকে দেখছিলাম খুব সুন্দর এবং খুব শান্তি অনুভব হচ্ছে। বাইরে বেরিয়ে দেখলাম প্রচুর লোকজন যাতায়াত করছে এবং প্রচুর দোকান।
দাঁড়া, তুই দাঁড়া না, তুই দাঁড়া না, ওখানে কিচ্ছু হবে না। আরে বাবু দাঁড়া, বাবু দাঁড়া দাঁড়া। রামঝোলার পর থেকে এই প্রত্যেকটা এই যে মন্দির এত ছোট ছোট, মানে রামঝোলার পাশ দিয়ে আমরা কি ঝোলার পাশে দিকে যাচ্ছি জানো? জানকী ঝোলার দিকে যাচ্ছি। বাঁ হাতে যে কটা মন্দির, প্রত্যেকটা এত সুন্দর, ভেতরটা এত সুন্দর, গাছ টাছ ভর্তি, বাগান টাগান ভর্তি, খুব ভালো লাগছে। আমরা দাঁড়িয়ে যাচ্ছি, ফটো সেশন করছি, কিন্তু মানে খুব ভালো লাগছে আর কি। পরিবেশটা খুব সুন্দর, সাজানো গোছানো, সুন্দর লাগছে। হরিদ্বারের যে হোটেলে আমরা স্টে করেছিলাম, আমরা সেখান থেকেই গাড়ি নিয়েছিলাম রিকোয়েস্ট করে, একটা 5 সিটার গাড়ি, যে আমাদের ঋষিকেশের এই বিভিন্ন লোকেশনগুলো ঘুরিয়ে আবার হোটেলেই ড্রপ করতো। 2000 টাকা নিয়েছিল। লক্ষ্মণ ঝোলা যেহেতু আন্ডার কনস্ট্রাকশন ছিল, সেই জন্য আমরা রামঝোলা এবং সাবিত্রী ঝোলা হয়ে এই রাউন্ড ট্রিপটা করার জন্য গাড়িটা নিয়েছিলাম। রামঝোলাতে ড্রপ করে এবং সাবিত্রী ঝোলার সামনে পিক আপ করার জন্য একটা লোকেশানে দাঁড়িয়েছিল। যেহেতু সকালবেলা একটু লেটে বেরিয়েছিলাম, রাস্তায় বেশ যানজট পেয়েছিলাম এবং বেশ খানিকটা যেতে হয়েছিল। এরকম ওয়েদার, এবং আমরা জানতাম যেহেতু হাঁটাহাঁটি অনেকটা আছে, সেই জন্য আমরা শিল্পীকে সাথে নিয়ে নিই। মায়ের যেহেতু পায়ে সমস্যা, সেই জন্য মা এবং শিল্পী হোটেলেই অপেক্ষা করছিল। রামঝোলা এবং সাবিত্রী ঝোলার মাঝে যে কটা দোকান দেখছেন, এখানে হাইজিনিক্যালি খাওয়া দাওয়ার মতন অপশান আমাদের খুব একটা চোখে পড়েনি। রামঝোলার আশেপাশে বেশ ভালো কিছু ভেজ রেস্টুরেন্ট আছে, যেমন বিখ্যাত চটিওয়ালা, এবং রামঝোলাতে নামানোর আগে গাড়িটা আমাদের একটা জায়গাতে ভেজ একটা ভালো রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করিয়ে নিয়েছিল। ননভেজের অপশান যারা চান, যারা হরিদ্বারের বাইরে কয়েকটা দোকান আছে যেগুলো ড্রাইভাররাই ভালো মতো চেনেন, চাইলে সেগুলোতে যেতে পারেন। তবে এখানে ভেজ অপশান কিন্তু খারাপ না। এর সঙ্গে বিশেষ সূচনা একটা, রামঝোলাতে কিন্তু বাঁদরের বেশ উপদ্রব আছে। সেই বাঁদরামি সামলানোর জন্য সাথে ব্যাগ রাখবেন, ব্যাগের ভেতরে ঢুকে যা জিনিসপত্র রাখার রাখবেন। যদি কিছু ফুড ক্যারি করেন, সেটা ব্যাগের ভেতরে রাখাটাই সব থেকে ভালো অপশান। আমরা রামঝোলা টু সাবিত্রী ঝোলার মাঝখানে এই মন্দিরগুলো দাঁড়ানো ছাড়াও একটু রেস্ট নেওয়ার জন্য, একটু জল পান করার জন্য দাঁড়িয়েছিলাম। বাকি অন দ্য ওয়ে। গঙ্গার ধার দিয়ে হাঁটতে হাঁটতে আমরা প্রায় জানকী ঝোলার কাছাকাছি পরমার্থ নিকেতনে গিয়ে পৌঁছালাম, যেটা এই অঞ্চলের সব থেকে বড় আশ্রম, প্রায় 8 একর জায়গা নিয়ে। 1982 সালে এটা তৈরি হয়েছিল। তারপর থেকে এখানে যোগ শিক্ষা, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, ধর্ম এবং সংস্কৃতি সম্পর্কে শিক্ষা এবং তার চর্চা, এই সমস্ত ব্যাপারে নিযুক্ত। এই লোকেশনটা এতটাই সুন্দর যে ছবি না তুলে থাকতে পারলাম না। আমরা এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে বেরোনোর সময় প্রায় 14 ফুট লম্বা একটা শিব মূর্তি নজরে এলো, যেটা যখন উত্তরাখণ্ড প্রায় ভেসে যাচ্ছিল, সেই সময় আমরা প্রত্যেকে নিউজ ফুটেজে এই শিব মূর্তিটা দেখেছিলাম। এখন সুস্থ স্বাভাবিক পরিস্থিতি, এখন সব কিছুই রিস্টোর হয়েছে, সব কিছু স্বাভাবিক পর্যায়ে এসছে। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার জানকী ঝোলার দিকে এগিয়ে চললাম। যেহেতু আমরা মার্চের শেষের দিকে এসেছি, সেই জন্য শীতটা এখানে খুব যে বেশি দাপট সেটা নয়। অবশ্য শুনেছিলাম 1-2 বছর আগে এই সময়ও নাকি প্রচণ্ড ঠান্ডা ছিল। যদিও সাথে গরম জামা নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু বেশিক্ষণ রাখার দরকার হয়নি। এমনিতেই রোদ ঝলমলে ওয়েদার, তার মধ্যে হাঁটছিলাম, সেই জন্য বেশ গরমও লাগছিল। ওপরের গরম জামাটা আমাদের খুলেই ফেলতে হয়েছিল। মোটামুটি একটা সুন্দর শীত শীত ভাব, এবং রোদটাও বেশ গায়ে লাগছে, হাঁটতে বেশ ভালোই লাগছিল। দীপদেশী অবশ্য বেশ কিছু না হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাচ্ছিল, জল খাচ্ছিল এবং আমার কোলে পিঠে করেই বেশ খানিকটা কভার করার চেষ্টা করছিল। এই রকম এক ওয়েদারে গাছে ফুল ভর্তি এবং মনোরম পরিবেশ,
আর এই যে দৃশ্যগুলো, এই দৃশ্যগুলো সত্যিই আমাদের খুব ভেতর থেকে একটা প্রশান্তি অনুভব করাচ্ছিল। অবশ্য প্রত্যেকটা জায়গাতে খুব একটা বেশি সময় দিতে পারছিলাম না, কারণ বাড়ি ফেরার আমাদের তাড়া ছিল। বাড়ির দুটো মানুষ যা আমাদের জন্য অপেক্ষা করছে, তাদের ছাড়া খুব একটা ঘুরতেও ইচ্ছা করছিল না, কিন্তু কি করা যাবে, আবার তো আর আসতে পারবো না। সেই জন্য ক্যামেরাবন্দি করেই সবকটা স্মৃতি নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। এই হলো জানকী ঝোলা। ঋষিকেশে রামঝোলা এবং লক্ষ্মণ ঝোলার পরে এই জানকী সেতু বা জানকী ঝোলা 2020 সালে ইনাগুরেট হয়। এটা অবশ্য কেবল হ্যাঙ্গিং কোনো ব্রিজ নয়, এটা তলায় পার্মানেন্ট সাপোর্ট আছে। এটা 3টে লেন, মাঝখানের লেনটা দিয়ে লোক আসা যাওয়া, হেঁটে আসা যাওয়া করতে পারে, এবং দুপাশে দুটো লেন দিয়ে 2 হুইলার, সাইকেল বা স্কুটি বা বাইক, একটা দিয়ে যাওয়া একটা দিয়ে আসা করতে পারে। প্রবেশ অবাধ, খুব সুন্দর একটা ব্রিজ, আশেপাশের মনোরম দৃশ্য, ব্রিজের গায়ে সুন্দর পেন্টিং, এটা একটা আলাদা অ্যাডেড সৌন্দর্য মানে বিউটি অ্যাড করেছে। এবং তার সাথে যে তলায় গঙ্গার স্রোত এবং ওপরে হাওয়ার খেলা, সেটা একটা আলাদাই মাধুর্য অ্যাড করে দিয়েছে। ঠিক আছে, অবশেষে আমরা ক্ষুধার্ত জানকী ঝোলা হেঁটে এপাশে এসে একটা ভালো রেস্টুরেন্টের খবর পেয়েছি, মানে দেখতে পেলাম। সেখানে এসে খাওয়া দাওয়া সেরে তারপরে গাড়িতে উঠলাম। দুটো বিশেষ কথা আপনাদেরকে বলার আছে। জানকী ঝোলা নামটা আমার কাছে নতুন, এবং বারবারই জানকী নামটাকে আমি সাবিত্রী নামের সঙ্গে রিপ্লেস করে দিচ্ছিলাম। সেই জন্য একবার হয়তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে জানকী ঝোলাটাকে সাবিত্রী ঝোলাও বলে ফেলেছি, সেই জন্য ক্ষমা প্রার্থী। আর ফুড ব্লগার হিসেবে আমি একদমই ভালো না। যখন প্রচণ্ড খিদে পেয়েছে, বেশ ক্লান্ত, আমার সামনে যখন এক থালা ভাত, ডাল বা একটু সাধারণ খাবার এসে পৌঁছায়, তখন আমি ব্লগিংয়ের দিকে মন দিতে পারি না। সেই জন্য কোনোদিনই ভালো ফুড ব্লগার আমি হয়ে উঠতে পারবো না। রেস্টুরেন্টে সিম্পলি যে থালিটা, যার মধ্যে ডাল, ভাত, একটা পনিরের তরকারি, একটা মিক্সড ভেজ, মিষ্টি, এই সমস্ত ছিল, একটা পাঁপড় ছিল, এই সমস্ত সবাই খেয়ে একটু পেটটা ভর্তি করে জিরিয়ে জল ঠল খেয়ে এক গ্লাস লস্যি খেয়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম। এই রেস্টুরেন্টটা ভালোই ছিল, রেস্টুরেন্টটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর রেস্টুরেন্ট ছিল। সেখান থেকে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে আবার হেঁটে সামনে যে মেন রোডটা, সেই মেন রোডটার কাছে গিয়ে কল করব, তখন আমাদের গাড়ি চলে আসবে, সেই গাড়িতে উঠে আমরা রওনা দেব। এইখানে আমার জাস্ট ছোট্ট একটা কথা বলার আছে। আমাদের এই রামঝোলা এবং জানকী ঝোলার পরে আরও 2-3টে মন্দিরে যাওয়ার কথা ছিল, যে 2-3টে মন্দির ঋষিকেশ এবং হরিদ্বারের মাঝখানে পড়ে, নতুন হওয়া, বেশ সুন্দর দেখতে, যেটা ভারত মাতার একটা মন্দির এবং আরও 1-2টো মন্দির। সেগুলোকে আমরা স্কিপ করারই চেষ্টা করি, কারণ আমরা সবাই ক্লান্ত, বাড়ির মানুষগুলো অপেক্ষা করছে এবং আমাদের আর খুব একটা এনার্জি নেই। ব্যক্তিগতভাবে আমাদের 2-3 জনের এনার্জি থাকলেও যেহেতু দিব্যেশীর খুব একটা এনার্জি ছিল না এবং ইরিটেট হচ্ছিল, স্বাভাবিক ব্যাপার, ছোট বাচ্চা, সেই জন্য আমরা সোজা বাড়ির দিকে রওনা হওয়ারই সিদ্ধান্ত নিই। সন্ধ্যাবেলা অবশ্য সন্ধ্যারতি দেখার একটা প্ল্যান আছে, এবং বাকি যারা বাড়িতে অপেক্ষা করছে তারাও একটু যাতে ঘুরতে বেরোতে পারে, সেই জন্য তাদেরকে সাথ দেওয়ার জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি ফেরার ব্যবস্থা করলাম। এরপরে আরও কী করলাম, কোথায় কোথায় গেলাম, আরও গল্প নিয়ে নেক্সট ভিডিওতে হাজির হচ্ছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।